এই ছবিটাতে আমি অনেক বেশি ভরসা করেছি যে হোয়াট ইজ হার ভিশন, কী করতে চায়। এবং মুশফিকা আসলে এত বেশি ডাউন টু আর্থ এবং সে আসলে এত সফটলি বলে যে, এবং আর্গুমেন্টে এত সফটলি করে, আমাদের ওই লেভেলের শর্টস বা চিন্তা নিয়ে আর্গুমেন্ট হয় না। আর অনেক কিছু আমার উপর ভরসা করে যে আচ্ছা এটা ইউ আর সেইং ইট ইজ রাইট, তাহলে আই থিঙ্ক ইটস রাইট। এটা বোঝাপড়া, ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। আমরা কখনোই আর্গুমেন্ট আসলে হয় না। আমি তো অনেক সময় আমার হালকা কিছুতে যদি মনে হয় যে না, দেয়ার ক্যান বি আ পসিবিলিটি অন দ্য এডিটিং টেবল, আমি আরেকটা নিয়ে রাখি, বা এই মুহূর্তে এভাবে শিফট হইতে পারে, বা দেখি ছোট এভাবে দেয় কিনা। তো ফর দ্যাট রিজন দেয়ার আর মেনি আদার রিজনস, তখন মনে হয় যে না না, লেটস গো ফর অ্যানাদার টেক। আর সেটটা তো আসেই, আরেকটা নিয়ে নিই। আমি তো ডেফিনেটলি পলাশকে বলবো, অ্যান্ড হি ইজ ভেরি ডিসিপ্লিন অ্যাজ অ্যান অ্যাক্টর। মানুষ অভিনেতারা ছোটু, মুশফিকা নিঃসন্দেহে। হ্যাঁ অ্যাবসলিউটলি। আমরা ওর ছোটুর পারফরমেন্সের উপর বেস করে, যেহেতু আমাদের অনেকগুলো সিনের বিল্ড আপ, ডেফিনেটলি এমন অনেক জায়গা আছে যেটা ছোটু নিজে থেকে পারফর্ম করার কারণে উই ডিসাইডেড টু কিপ ইট। ঈদের আমাদের সবচেয়ে বড় উৎসব, এবং এই উৎসবে আমরা আমাদের আশেপাশের মানুষের প্রতি যত্নশীল হই। এই গল্পের মাধ্যমে আমরা মনে করি যে এই ভালোবাসার চাদরটা আরও বড় করা উচিত, এবং শুধুমাত্র বাসার মানুষকেই না, আশেপাশের যে প্রাণগুলো আছে তাদের জন্য যাতে একটু ঈদের আনন্দেরটা দেওয়া যায়, তাদের প্রতি সহানুভূতিশীল হই। খুব সুন্দর সাবলীল একটা গল্প। এই কাজটা খুব মানবীয় একটা কাজ, এটা খুব মনের একটা কাজ। আমরা যদি ওই দিন একটু বসে এটা কেউ দেখি, যে মানুষটা হয়তো অ্যানিমাল নিয়ে সেভাবে ভাবে না, ভাবার সময় নেই, সেই মানুষটা যদি এই শোটা দেখে, আমাদের এই ফিল্মটা দেখে, ওয়েব ফিল্মটা, তার মধ্যে একটু মানবতা আসলেও আসতে পারে। মনে হতে পারে যে ও হ্যাঁ তাই তো, নিচে তো আমি সবসময় গেটের সামনে একটা কুকুর দেখি, ওকে তো কখনো দেখাই হয় না। ঝগড়া আমাদের কম হয়। যেটা সমস্যা হয় যে আমি একভাবে পুরা সবার সাথে এতদিন যাবত চলাফেরা করে যে একভাবে রিয়্যাক্ট করেছি, এর মধ্যে অনেক মানুষের অনেক কিছু আমি ইগনোর করেছি, অনেক মানুষের অনেক ব্যবহার আমি সহ্য করি। আসলে ঝগড়া না, অনেক সময় সাজেশন দেয় বা অনেক একটু রাগ করে আমার উপরে যে কেন আমি এটা ছাড় দিই, কেন আমি এই মানুষটার, আমি এই জিনিসগুলো নজর দিই না। ও তো এমনিতে খুবই লক্ষ্মী, খুবই ডিসিপ্লিন, খুবই ভালো when it comes to work, কিন্তু বাসায় গেলে he will be like completely depending on me। তো তখন অনেক সময় মনে হয় কি যে আমিও তো টায়ার্ড হয়ে যাচ্ছি, আমারও তো কেয়ার দরকার, আমারও নার্চারিং দরকার। তখন সামটাইম একটু রেগে যাই হয়তো। লাভ সিটার হচ্ছে ভালোবাসার গল্প। লাভ সিটার এই শহরের গল্প, এই শহরের বিভিন্ন প্রাণের গল্প। সেই প্রাণ মানুষ হতে পারে, সেই প্রাণ যে কোনো প্রাণী হতে পারে। লাভ সিটার ইজ অল অ্যাবাউট লাভ, স্প্রেডিং লাভ, বিইং কাইন্ড। তো এটা অন্যরকম একটা প্রেমের গল্প, যেই প্রেমের মধ্যে মানুষ আছে, প্রকৃতি আছে, পশু আছে। ইপনোস আম্মু, ভাই একটু চেষ্টা করেন না ভাই, নিজের মনে মিসিং ফাইলটা আমি কোথায় করতে পারি একটু বলতে পারবেন? এই তুই কার সাথে কথা বলছিস? বিড়াল, এক্ষুনি এটাকে বাড়ি থেকে বের করে দে। প্রথমে যখন লাভ সিটার গল্পটা এসছে, মঞ্জু ভাই একটা কনসেপ্ট, মঞ্জু ভাইয়ের সাথে অনেক কনসেপ্ট নিয়ে আলাপ হচ্ছিল, আমাদের মুশফিক ভাই, ওই ভাইয়ের সাথে আলাপ করতে করতে একটা গল্প আসলো, যেখানে একটা গল্প, ট্রেনে একটা জার্নি, একটা ছেলে আর একটা মেয়ে, আর সেখানে একটা বিড়াল আছে এবং ওর সাথে কিভাবে গল্পটা হয়। মঞ্জু ভাই ওয়াজ রিয়েলি হেল্পফুল অ্যান্ড নাইস, যে উনি বললেন যে আমরা যাতে গল্পটা আমাদের মতো করে বলতে পারি, আমাদের মতো করে বলি। তখন আমরা ডেভেলপ করলাম লাভ সিটার, আর গল্পটা আসছে ভেরি মাচ অফ আওয়ার পার্সোনাল লাইফ থেকে, কারণ আই এম অ্যান অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, আই এম অ্যান অ্যানিমাল লাভার, ইভেন অমিতাভ ইজ নাও অ্যান অ্যানিমাল লাভার অ্যাজ ওয়েল। তো সেই জায়গা থেকে আমরা পশু প্রেম বা তারা যে পরিবার, সেই জায়গা থেকে গল্পটা ডেভেলপ করা চালু করি, এবং সেখান থেকে গল্পটা। আমার কাছে যে কোনো পেট বা যে কোনো পশু প্রাণী কেউ শখে বোধহয় এটা পালে বা এরকম কিছু, এটা যে একটা পরিবারের অংশ, সেটা আমার উপলব্ধি। আসলে আমার সাথে মুশফিকার প্রেম এবং ভালোবাসা আমাদের জীবন চলার পথে আই লার্নড ইট। এই গল্পটা যখন আমি পেলাম, তখন মনে হলো যে আমি যেই উপলব্ধি, যে অনুভূতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমি এই গল্পটাতে ওটা ব্যবহার করতে পারবো।
প্রেমের অর্থ কি? প্রেমের অর্থ মানে আমার কাছে মনে হয় পূর্ণতা। এই যে কমপ্লিটনেস, এটা বিভিন্নভাবে মানুষের পূর্ণতা পায়। কখনো সেটা মানুষের দ্বারা হতে পারে, কখনো সেই পূর্ণতা অন্য কোনো প্রাণের দ্বারা হতে পারে। তো যে কোনো প্রাণকে ভালোবাসা, মায়া তৈরি করা, এই মায়া যেরকম করে আমি আমার ব্যক্তি জীবনে মুশফিকার কাছে পেয়েছি, আমাকে মায়ের মধ্যে জালে যেভাবে আটকে রাখে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সেই মাদার ইনস্টিং থেকে সে কাজটা করে, সেরকম একইভাবে সে যে কোনো প্রাণীর সাথে করে। এই ভালোবাসার সম্পর্কর ম্যানিফেস্টেশনই আসলে এই গল্পটা বলার চেষ্টা করেছি আমি। সব গল্প বা মানুষের ভালোবাসার গল্প বলে, তখন আমাদের দুজনের মনে হলো যে ভালোবাসাটা তো আসলে যেহেতু ইউনিভার্সাল, আমরা কেন পশু প্রেমটাকে আনছি না? এটা তো একটা কেন্দ্রীয় চরিত্র। এই বিড়ালটা শুধু বিড়াল না, এটা একটা কম্প্যানিয়ন, একটা কম্প্যানিয়নশিপের গল্প। মানুষের সম্পর্ক হতে হতে সেখানে ওরা কিভাবে জায়গাটা নেয়, কিভাবে ওরা আমাদের একাকিত্ব দূর করে, আমাদেরকে ভালোবাসে, পরিবার হয়, এটা সেটার গল্প। সেটে ডেফিনেটলি সবাই এইবার অদ্ভুত রকমের পারফর্ম করেছে। বেসিক্যালি স্টারডম যদি বলি, সেটা কারোর মধ্যেই ছিল না। শুটিং শেষ হওয়ার পরে ছোট্ট একটু স্টারডম দেখাচ্ছে, এছাড়া কারোর মধ্যেই ছিল না। সবাই খুবই যত্নের সাথে, খুবই প্যাশনেটলি কাজটা করার চেষ্টা করছে। বাংলাদেশে এই প্রথম সব সতর্কতা মেনে একজন অ্যানিমাল আর্টিস্টের সাথে কাজ করা হয়েছে। তো সেটে ভেট রাখা, সেটে প্রপারলি ওকে ন্যাপ টাইম দেয়া, এবং ওর যে কাজ করা, ডেফিনেটলি ওর মুডের উপরে আমরা কাজ করেছি। উই আর ভেরি গ্রেটফুল টু দ্য টিম, যাদের অভ্যস্ততা নাই অ্যানিমেলের সাথে কাজ করে, তারাও খুবই কোঅপারেট করেছে। একটা কথা আছে না যে ইউ put your blood and sweat for a work, এইটাতে সত্যিই তাই। মানে মাথার ঘাম, শরীরের ঘাম পায়ে ফেলে ছোট্টুকে নিয়ে শট নেওয়া হয়েছে। কারণ এমন অনেক জায়গায় ছিল, আমরা ভেবেই নিয়েছিলাম যে বিড়াল এভাবে বসবে, এভাবে ও করে পারফর্ম করবে, তো আমার পলাশ ভাইয়ের ক্যারেক্টারটা আসবে বা সাদিয়া আসবে, আমি এভাবে করে জিনিসটাকে করব। কিসের কাগজ আর কিসের স্ক্রিন প্লে, এভরি টাইম অমিতাভ বা আমি যে কেউ অ্যাকশন বললে ও ফ্রেম থেকে আউট। তো অ্যাকর্ডিং টু হিজ মুড আমরা চেঞ্জ করতে শুরু করলাম, এবং আমরা সেটের অনেক কিছু চেঞ্জ করে ফেলছি। যে একটা জায়গায় হয়তো ডেকোরেটিভ ছিল যে এখানে এভাবেই থাকবে প্রপসগুলো, পরে আমরা দেখলাম যে না, ওই প্রপসগুলোকে যদি সরাই দিই তাহলে ওকে এইভাবে প্লেস করা যায়, ও সেফ ফিল করে। বিড়ালের সবচেয়ে বড় ট্রেনার মুশফিকা নিজে, কারণ মুশফিকা নিজে বিড়ালের মা। সুতরাং ও এক্স্যাক্টলি খুব অদ্ভুতভাবে ওদের সাইকোলজিটা বুঝতে পারে, যে ও কখন ভয় পাচ্ছে, ও কখন ব্রিথ করছে, ও কাকে ভয় পাচ্ছে। যেমন আমাদের একটা শর্ট ছিল যে বারবার দরজা বন্ধ করলে দরজার আওয়াজে আসলে ও ভয় পায়। তারপর থেকে আমরা ঠিক করলাম আমরা দরজাটা আওয়াজ করব না, তাহলে ও কাঁপবে না, ও ভয় পাবে না। থ্যাঙ্কস আমার কো ডিরেক্টর মুশফিকা ইটস রিয়েলি নো যে কিভাবে যে কোনো প্রাণীকে অভিনয় করাইতে হয়। ও ঠিকই জানে যে বিড়ালের কিভাবে একটা প্রাণের ইমোশন তৈরি করতে হয়। সেটা আপনারা ছবিটা গেলে দেখবেন যে কিভাবে তার এডিট জয়েন্টেও আমার মনে হয় যে কিছু ইন্টারেস্টিং আমাদের ক্যাপাসিটিতে যতটুকু আমরা পেরেছি সেটা মুশফিকা ডেলিভার করতে পেরেছি। ছবিটা যতটা আমাদের চমৎকার একটা ছবি হবে, সেটার সাথে সাথে আমাদের বিহাইন্ড দ্য সিন ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। কেউ জানতো না যে বিড়ালকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো দূর থেকে জাস্ট লাইক ওলে বাবু, ছোনা বাবু, এতটুকু ছিল। দেন আই অ্যাকচুয়ালি ট্রেন্ড দেম যে হাউ টু হ্যান্ডেল আ ক্যাট। আমাদের যে টিম, আমাদের যে ক্রু, এভরিবডি ওয়াজ কামিং টু মি আফটার কাপল অফ ডেজ অফ শুট যে আপু আমি পারতেছি না, এই যে আপু আমি পারছি। ছোটু বারবার শটের সময় বিভিন্ন জায়গায় লুকায়ে যাচ্ছে, ওর হাইডিং স্পট। তো সেখানে কারণ ও ভয় পাচ্ছে, এত মানুষ। তো আমরা বুঝে গেলাম অনেক মানুষ যখন ও দেখে ও ভয় পাচ্ছে। ও যখন আমি খালি করে দিচ্ছি তাহলে একটু সাহস করে একটু সামনের দিকে যাচ্ছে। তো এই যে বিহেভিয়ারটা বোঝা যে আসলে ও কি চায়, কারণ ও তো বোবা প্রাণী, ও তো বলতে পারে না। এভরিবডি ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড নাইস, এবং যাদের কোনোদিন কোনো বিড়াল বা কুকুর নিয়ে, কোনো অ্যানিমেল নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, ছিল না, তারা পর্যন্ত কোঅর্ডিনেট করলো, আমাদের সাথে কোঅপারেট করলো। ওর যেটা ফেভারিট টয় সেটাকে সামনে রেখে যাতে ওর মুড তৈরি হয়, সেভাবে করে জিনিসগুলো রেডি করা হয়েছে। না, এটা আমাদের একদমই মনে হয় না, বরং উল্টাটাই হয়েছে। আমরা আশা করি নাই ও আসলে এত ভদ্র বাচ্চা যে ও একদমই আসলে প্রথম 2 দিন ভয় পাইছে, এবং তারপরে ও নর্মাল হয়েছে। ওই যে চুপচাপ বসে থাকে, চুপচাপ দেখে, অবজার্ভ করে, সবার কোলে যায়, এবং কোনো ধরনের ডিস্টার্বও করে না, কোনো ধরনের খুবই শান্ত ভালো আর্টিস্ট আসলে।
প্রফেশনাল আর্টিস্ট। আমরা যা যা চাইছি, যা যা এক্সপেক্ট করে মানে চেয়েছি যে এটুকু করতে পারলেই আমরা যথেষ্ট, তো সেটুকুও করেছে। আমরা যদি আরেকটু সময় দিতাম ডেফিনেটলি আরও ভালো পারতাম। অ্যাকচুয়ালি হিপনোসিস নামটা হচ্ছে সাদিয়া আহমেদের যে ক্যারেক্টারটা রিধির ক্যারেক্টারটা ওকে হিপনোসিস বলে ডাকে। হিপনোসিস গ্রিক দেবতা, অ্যান্ড এটা একটা সেই ঘুমন্ত রাজকুমার বা হিপনটিক একটা জায়গায় আপনাকে নিয়ে যায়, একটা প্রশান্তির জায়গায় নিয়ে যায় যেখানে আপনি একটা ওয়ার্ল্ডে জার্নি করেন। তো ওরা তো আসলে খুব মায়ার, ওরা আপনার ব্যথা বোঝে, ওরা আপনার কষ্ট বোঝে, ওরা আপনার ইমোশন বোঝে। যারা পালে বিড়াল বা কুকুর বা যে কোনো প্রাণী, তারা এটা খুব অকপটে বলতে পারবে যে ওদের মতো করে হয়তো অনেক সময় মানুষও বোঝে না। অ্যাকচুয়ালি অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম মানুষও বোঝে না। তো সেই জায়গা থেকেই ওর নাম হিপনোসিস। গল্পটা বাস্তবতা থেকে আসে। মানুষের প্রথমে হয়তো বা মানুষ বুঝতে পারে না, যেমন আমিও ছোটোবেলায় হয়তো বা কুকুর দেখলে ভয় পেতাম, কিন্তু একটা সময় পরে যখন আমরা বোঝার চেষ্টা করি, যখন আমরা ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করি, তাদের ভাষাটা বোঝার চেষ্টা করি, কমিউনিকেট করার চেষ্টা করি তাদের সাথে, তখন কিন্তু এই কমিউনিকেশন চেঞ্জ হয়ে যায়। তখন তার ইমোশনাল এক ধরনের কানেকশন তৈরি হয় যে কোনো প্রাণীর সাথে। তো বাস্তবভাবেই আমার কাছে লাগে যে এটা শুধু কুকুর বিড়াল কেন, আমরা পৃথিবীতে দেখেছি সিংহের সাথে, ভল্লুকের সাথে, প্রচুর প্রাণীর সাথে, হাতির সাথে মানুষের সম্পর্ক হয়েছে। প্রাণের সাথে প্রাণের সম্পর্ক হবেই, সেটা যদি মানুষ চায়, বিশ্বাস করে তাহলে। হ্যাঁ, আর একটা ভুল জায়গা থেকে বের হয়ে আসা সোসাইটিতে খুব দরকার, যেটা আমি দেখলাম। কুকুর কামড়ায়, বিড়াল আছড়ায়, কেউ কিন্তু আসলে কোনো অকারণে কাউকে আঘাত করে না। একটা প্রাণী, একটা অবলা প্রাণী, ও তো এমনিতেই কিছু বলতে পারে না, নিজের জন্য চাইতে পারে না, করতে পারে না। আমাদের উপরে ওরা আসলে অনেকটা ডিপেন্ড করে, কারণ আমরা বন জঙ্গল কাটতে কাটতে ওদের জায়গায় এসে শহরায়ন করেছি। তো উই শুড বি রেসপন্সিবল ফর দেয়ার ওয়েল বিং অ্যাজ ওয়েল। এটা আসলে গল্প হয়েছে এই কারণেই, কারণ এটা বাস্তব। আমার প্রথম পরিচয়, আই এম বেঙ্গলি আমেরিকান ফিল্ম মেকার, এটাতে কোনো সন্দেহ নাই। এটাই আমি ধারণ করি, এটা আমি লালন করি। অমিতাভের সাথে প্রেমটাও আমার সিনেমার কারণেই। এত সুন্দর সাবলীল আমাদের সম্পর্কটা, আমাদের কখনো ঝগড়া হয় না আলাদা করে, মানে বিশেষ করে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যখন আমরা থাকি, আমরা একই ভাষায় কথা বলি, আমাদের ল্যাঙ্গুয়েজটা খুবই সিমিলার। হয়তো আমি একটা শর্ট ভাবছি, হ্যাঁ আমি এই শর্টটা এই স্পেসিফিক নিতে চাই, অমিতাভ ফাট করে বলে ফেলবে যে ওটা ভাবে নিতে চায়। আমি যখন ওকে চিনতে শুরু করি, ওর যে মানে নলেজ, ওর যে বিস্তর নলেজ অ্যাবাউট সিনেমা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা, ইট ওয়াজ মেসমারাইজিং ফর মি। আমি অনেক অবাক হয়েছিলাম যে আমি 9 বছর পড়াশোনা করেছি ফিল্মে, যেই ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি, যা আমার শিক্ষা, আমার এডুকেশন আমাকে দিয়েছে, ওটা ও কত সুন্দর করে সাবলীলভাবে বলে এবং ওটা ও প্র্যাকটিস করে। অ্যান্ড প্রেমে পড়ার প্রথম স্টেপ ওটাই ছিল, যে ওর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সিনেমা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সিনেমা, এবং অবশ্যই জীবন দর্শন আমাদের মেলে। তাই আমার জন্য ব্লেসিং ডেফিনেটলি। আমি ওর মতো একজন ফিল্ম মেকারকে পাশে পাই, সাহস পাই। আমরা কনস্ট্যান্টলি ডিসকাস করি অ্যাবাউট স্টোরিজ, অ্যাবাউট শর্টস, অ্যাবাউট ভাবনা, অ্যাবাউট প্রজেক্ট প্ল্যান। আমাদের নিজস্ব কোনো সমস্যা আসলে কখনোই হয় না। সমস্যাটা হয় বাইরের মানুষ যখন আমাদের জীবনের বা জীবন দর্শনে কথা বলে বা আমাদেরকে বিভিন্ন ধরনের কনফিউজ করার চেষ্টা করে। তখন আমরা কনফিউজ হইলেও হইতে পারি, কিন্তু আমরা একসাথে হই এবং একসাথে একটা ফাইট ব্যাক করি। এবং বাকি জীবনে আমার যতদিন আমার সামর্থ্য, আপনি সবার ইয়েতে, আমার কাছে মনে হয় যে আমরা এইভাবেই কাজ করতে চাই। আমি যখন ওর সাথে প্রথম কথা বলতেছিলাম, তখন একবার বলতেছিলাম, ও একটা কথা বললো যে ওকে খুব ভালো, সার্কেল টেক্স। আমি যখন বুঝি নাই, আমি তখন মনে হয় সার্কেল টেক্স কথাটা কেন বললো? সার্কেল টেক্স হচ্ছে ওকে টেক্স বলে। সো আমাদের যখন ল্যাঙ্গুয়েজ, নিজেরা যখন আমরা কথা বলি, তখন আমরা কিন্তু সিনেমা ভাষায় কথা বলি। আমি তখন বলি স্ট্যাটিক দাঁড়ায় আছে কেন, একটু মুভমেন্ট দাও না। অলওয়েজ সে, তুমি আমার কেমন করে দেখলে? আমি তো টেলিফটোতে দেখছি। মানে ব্যাপারটা এইরকম আর কি। আমাদের ভাষা কিন্তু ক্যামেরার ভাষায় কথা বলি। সেই কারণে আমাদের জীবন, আমরা সিনেমা নিয়ে বাঁচতে চাই এবং আমরা একসাথে হয়েছি সিনেমা করার জন্য। এবং যদি সিনেমার মৃত্যু ঘটে, তাহলে আমাদের মৃত্যু ঘটবে। ব্যাপারটা এরকম।
যে সিনেমার ব্যাপ্তিটা আসলে এত বিস্তর। সিনেমার মধ্যে কিন্তু একটা প্রাণী আছে, সিনেমার মধ্যে প্রাণের গল্প আছে, সিনেমার মধ্যে অ্যাকশন আছে, সিনেমার মধ্যে অন্য পলিটিক্স আছে। কারণ একটা যখন সিনেমার কথা বলি তখন কিন্তু আমরা পলিটিক্সের নিয়ে কথা বলি, সিনেমা নিয়ে আমরা যখন কথা বলি প্রেম নিয়ে কথা বলি, আমাদের মানুষের সম্পর্ক নিয়ে কথা বলি, যৌনতা নিয়ে কথা বলি। তো সিনেমার এতগুলা বিষয় সিনেমার ভিতরে অ্যাকোমোডেট থাকে, এই কারণে কিন্তু আমরা বোরডম কখনোই বোর হই না। কারণ আমরা কথা শুরু করি সিনেমা দিয়ে, কিন্তু তারপরে কিন্তু জীবন দর্শন, গল্প, অন্য লাইফ, ক্যামেরা, পলিটিক্স সব কিছু নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি, দর্শন সব কিছু নিয়ে কথা বলি। কারণ আমার জীবন দর্শন বা আমরা প্রাচ্যের বা এই এলাকার জীবন দর্শনে বড় হয়েছে। আমি যে বই পড়ছি, আমি যে উপন্যাস পড়েছি, মুশফিকা তো সেই বই উপন্যাস পড়েনি, ও তো অন্য গল্প পড়েছে। সো আমরা কনস্ট্যান্টলি আমাদের সিনেমার গল্প বা আমাদের জীবনের গল্প, আমাদের ক্যারেক্টারের গল্প, সেগুলো কিন্তু আমরা করতে থাকি। এবং এগুলো করতে করতে কিন্তু আমরা একজনের সাথে, এই যে ছোট এখন কিছুক্ষণ ওর কাছে থাকলো, আমার কাছে চলে আসলো, এখন এটাই হচ্ছে আমাদের শেয়ারিং, এটাই বোধহয় এই কারণেই বোধহয় আমরা বেঁচে আছি এখন।